কুসুম থাকবে, এ বাড়িতেই থাকবে। এবং ঠিক আছে, তোমাদের কোনো প্রবলেম হলে আমি ওকে সকালবেলা নিয়ে চলে যাবো, কারখানায় কাজ করবে সারাদিন, তারপর সন্ধ্যেবেলা আমার সঙ্গে ফিরে আসবে। ফাইন ফাইন। যাক বাবা, একটু শান্তি পাওয়া গেল। জানি দিনের বেলাটা, তাও ঠিক আছে। ওই মেয়েটাকে দেখলে না আমার মাথাটা একেবারে দাউ দাউ করে জ্বলে ওঠে। তুমি কার কথা বলছো কমলিকা? আরে কার কথা আবার? ওই রান্না বউটার কথা। দিনের বেলাটা দেখতে হবে না, রক্ষা পেয়ে গেলাম বলো। হ্যাঁ, সে কি? এই মীরা, তোমারই তো ভালো হবে। ওকে তো এই বাড়ি থেকে কোথাও যেতে দেওয়া যাবে না। আরে তুমি তো কিছুদিন আগে পর্যন্ত প্রচুর প্ল্যান করছিলে ওকে এই বাড়ি থেকে তাড়ানোর জন্য। হঠাৎ তোমার কি হয়ে গেল? এই মীরা, তুমি কি ভাবছো বলো তো? আমার কিন্তু ভয় করছে। এই বাড়ির লোকজনদের যা মতি গতি, তোমাকে কি আবার সেই রোগে ধরেছে নাকি? এই দেখো, সবশেষে আমি দোষী হয়ে যাব না তো? তুমি নিশ্চিন্তে থাকো কমলিকা, তুমি কেন দোষী হতে যাবে? তুমি তো এই বাড়িতে আমাকে সব সময় হেল্প করেছো, তোমাকে কি আমি দোষী হতে দিতে পারি? কিন্তু মীরা, এই যে তুমি একটু আগে বলছিলে যে ওই মেয়েটাকে এই বাড়ি থেকে যেতে দেবে না, তাহলে তুমি কি মনে করো ওকে আমি এত সহজে ছেড়ে দেব? মানে? কেন, আজ দেখলে না? দেখলাম তো, জেঠুমনি ওই মেয়েটাকে বাঁচিয়ে দিল। তাতে কি হয়েছে? একটা ঘটনায় কি স্টোরির এন্ড হয়ে যায়? ওর কপালে এখন অনেক শাস্তি বাকি, আর সেই শাস্তি দেব আমি আর তুমি। ও তাই বলো? আমি তো আরেকটু হলে তোমাকে ভুলই বুঝছিলাম। তাই তো বলি, ওই মেয়েটার প্রতি তোমার এত দরদ কিসের? সবে কিশোরকে আমি হাতের মুঠোয় পেয়েছি, এখন কুসুমকে কারখানায় যেতে দিয়ে সেই মুঠোটা আলগা হতে তো দিতে পারি না আমি। এগুলো অসাবধানতার জন্য নয়, ও ও ইচ্ছে করে করেছে, সব ইচ্ছে করে। ও মীরাকে হিংসা করে, তাই মীরাকে একেবারে শেষ করে দিতে চেয়েছিল। ওর কাছে যাওয়ার অধিকার তুমি হারিয়ে ফেলেছ। আজকে কি দেখাতে যাচ্ছ? সমবেদনা? কেন? একটু আগে যে সবার সামনে স্বীকার করলি তুই নিজের চোখে দেখেছিস রাইকে মীরার শাড়ির আঁচলে আগুন লাগাতে। আজ বাকি 5টা মানুষের মতন তুইও। দাঁড়াও রাই, আমাকে তুমি ক্ষমা করে দাও রাই। আমি জানি আমি আজ যা করেছি তা ক্ষমা পাওয়ার অযোগ্য, কিন্তু কিন্তু তুমি বিশ্বাস করো, পিমুনি আমার চোখ খুলে দিয়েছে। আমি তোমাকে ভুল বুঝেছিলাম রাই,
আমাকে তুমি ক্ষমা করে দাও রাই। আপনি আমার কাছে একদম আসবেন না ছোটবাবু। রাই, আমি কি তোমার কাছে একটা ক্ষমা চাওয়ার সুযোগ পেতে পারি না? আমি 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 জানি আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি ওই ব্যবহারগুলো করে। আমি তোমার কাছে ক্ষমা চাইছি রাই। তুমি আমাকে ক্ষমা না করলে আমি কোথায় যাব বলো? আপনি নিজের ঘরে যাবেন। আর আপনাকে তো আমি আগেও বলেছি, এইভাবে এত রাতে সবার আড়ালে আপনি আমার সাথে কথা বলতে আসবেন না। আমার কথাটা তুমি শোনো রাই। আজ বাবার সামনে যা ব্যবহারগুলো তোমার সাথে করেছি তার জন্য আমি দায়ী। আমি ভুল করেছি, আমি জানি। আমি কি করে পারলাম ওগুলো করতে? সরি রাই, আমি 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 অমানুষ হয়ে গেছি। কিন্তু কিন্তু আর যদি তুমি আমাকে ক্ষমা না করো, আমি কিছুতেই নিজেকে মাফ করতে পারবো না। অনেক রাত হয়েছে ছোটবাবু, আপনি নিজের ঘরে যান। মীরা দিদি ঘরে একা আছে। এত রাতে আমার সাথে কথা বলতে আসাটা ভালো দেখায় না। আর কোনো দিনও আপনি আসবেন না এইভাবে আমার সাথে কথা বলতে। রাই, রাই আমার রাই আমার কথাটা শোনো রাই। রাই, আপনি এখান থেকে চলে যান ছোটবাবু। আমারে আপনি একটু একা থাকতে দিন। দোহাই আপনার, আপনি ডাকলেও আমি সাড়া দেব না। শুনতে হবে রাই, আমার কথা তোমাকে শুনতে হবে। তুমি আমাকে ফিরিয়ে দিলেও আমি যে আমার কথাগুলো না বলে যাব না। রাই তুমি একবার আমার কথাটা শোনো, একবার। কলকাতা বাবু আমারে ভুল বুঝুক, সেটাই তো আমি চাই। যত আমার থেকে দূরে যাবে কলকাতা বাবু, তত আমি বড় বাবুরে আর মীরা দিদিরে দেওয়া কথা রাখতে পারবো। এই বাড়িতে আমার জন্য কোনো অশান্তি আমি হতে দেব না। আপনি কি সান বলুন তো? এ কি? কি হলো? হা করে দেখছিস কি? ভেতরে আসতে বলবি না আমায়? রথের পুজো, জন্মাষ্টমী, পিমনির বিয়ে সবই তো হলো শান। আর কতদিন? মানে কি বলতে চাইছো তুমি? মানে আর কতদিন আমরা কোনো অজুহাত নিয়ে এ বাড়িতে থাকবো? বৃন্দা, অজুহাতের কি প্রয়োজন? হ্যাঁ, তুমি তোমার বাবার বাড়িতে আছো, এতে অজুহাতের কি প্রয়োজন? হ্যাঁ, এটা কোনো কথা নয় সায়ন। আমরা এতদিন ধরে এ বাড়িতে রয়েছি, আজ না হোক কাল এই প্রশ্নটা উঠবেই। তখন কাউকে কি জবাব দেব যে কেন আমরা এতদিন এ বাড়িতে রয়েছি? সে তখনকার কথা তখন ভাবা যাবে। এখন এসব ভেবে মাথা খারাপ করে কি হবে বলো? তুমি কি করে এত ক্যাজুয়াল থাকতে পারো সায়ন?
এটা আমার বাপের বাড়ি। নেহাত আমার মা বাবার মনে ওরকম জটিলতা নেই, তাই তারা এখনো কোনো প্রশ্ন করেননি। কিন্তু আজ না হোক কাল এই প্রশ্নটা উঠবে। এবারের অন্যান্যরাও রয়েছে, কাকিমুনি আছেন, কমলিকা আছে, তারা আজ না হোক কাল প্রশ্ন করবেই। তুমি খুব ভালো করে জানো যে তারা কতটা কিউরিয়াস। এইভাবে সত্যিটা কতদিন চেপে রাখবো? আমার পক্ষে এভাবে চেপে রাখা সম্ভব হচ্ছে না আর এত কিছু। তুমি তুমি ওদের কথা কেন ভাববে? আর যদি বলো তোমার বাবা মার কথা, তাহলে তুমি বলো না। ওনারা যদি এই সত্যিটা জানতে পারেন তাহলে কি খুব খুশি হবেন, মেনে নিতে পারবেন? তাহলে কি করব সায়ন? কোথায় যাব? কি করব বলো? বৃন্দা, আমি এক্ষুনি চাইলে তোমাকে নিয়ে অন্য একটা ফ্ল্যাটে শিফট করে যেতেই পারি, কিন্তু তোমার যা মেন্টাল কন্ডিশন, তাতে তোমার ভালোর জন্য আমি এটাই চাই যে তুমি তোমার নিজের মানুষগুলোর সাথে থাকো, তাতে তুমি ভালো থাকবে বৃন্দা। আমি তো চাইলেও তোমার সাথে সারাদিন সঙ্গ দিতে পারবো না বৃন্দা। আমিও সেটাই ভেবেছিলাম সায়ন, সেটাই ভেবেছিলাম যে বাড়ির সবার সাথে থাকলে আমরা ভালো থাকবো। কিন্তু বাড়ির যে পরিস্থিতি, তাতে আমার মানসিক অশান্তি বাড়ছে বই কমছে না। অবশ্য ঠিকই বলেছো তুমি। তোমাদের বাড়ির আগের সেই হাসি, আনন্দ, উল্লাস আর নেই বৃন্দা। অর্জুন চলে যাওয়ার সাথে সাথে সব কেমন যেন পাল্টে গেছে। কিশোরকে লক্ষ্য করেছো? কিশোরও পাল্টে গেছে। এটা খুব অস্বাভাবিক নয় কি? মীরার সাথে দিনের পর দিন যা কিছু ঘটছে, সেগুলো কি শুধুই কোইন্সিডেন্ট? ইনফ্যাক্ট কুসুম মীরা আর কিশোরের সম্পর্কটা মেনে নিল। মীরা কি মন থেকে কুসুমকে মেনে নিয়েছে? ও কি এতটাই উদার? এসব কি কি বলছো তুমি? আমি কিছুই বলতে চাইছি না শাহ, আমি নিজেই কিচ্ছু বুঝতে পারছি না। সবকিছু কেমন যেন গুলিয়ে যাচ্ছে। একদিকে নিজের প্রবলেম, আরেকদিকে বাড়ির এরকম পরিস্থিতি। আমি আর পারছি না। প্লিজ কোথাও আমাকে নিয়ে চলো। এত ভেবো না বৃন্দা, প্লিজ এত ভেবো না। দেখো, এত ভাবলে তোমারই কষ্ট হবে। তুমি চিন্তা করে কোনো কিছু তো পাল্টাতে পারবে না, তাহলে খামোকা কি লাভ বলো তো? দেখবে সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে গেছে। চলো, অনেক রাত হয়েছে, ঘুম পাচ্ছে, এসো। চলো তুমি যাও, আমি আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি এসো। সময়ের সাথে অনেক কিছুই বদলে যায়, সেটা নিশ্চয়ই বুঝতে পারছিস। আর তাই সেটাকে মেনে বা মানিয়ে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ নয় কি? তুমি এসব কি বলছো আমি বুঝতে পারছি না দিদি। এই ধর না, সময় আমাকে কিশোরের স্ত্রী করেছে, আবার সেই সময় তোকে কিশোরের জীবন থেকে ছুড়ে ফেলে দিয়েছে। আমরা চাই বা না চাই,
আমরা কিন্তু সময়ের নিয়মে চলতে বাধ্য। সময় কিন্তু আমাদেরকে চালায়, তাই নয় কি? সময় টময় এসব তুমি কি বলছো দিদি? এই দেখ না, আজকের মতো ঘটনা কিন্তু রোজ রোজ ঘটতেই থাকবে যদি না তুই সময়টাকে মেনে নিস। আর তোর তো এখন সময়টাও ভালো যাচ্ছে না, সেটা নিশ্চয়ই বুঝতে পারছিস। এইটা বলার জন্য তুমি এখানে এসেছিলে? বলতে নয়, সাবধান করতে এসেছি আমি। একটা কথা তুই পরিষ্কারভাবে শুনে রাখ। কথাটির আগে তোকে বলেছি আমি, তুই কিন্তু সাবধান হোস না। তাই আবারও বলছি, কিশোর আমার স্বামী। এই বাড়ির প্রত্যেকটা মানুষ আমাকে এই বাড়ির বউ হিসেবে মেনে নিয়েছে। আর এই সত্যিটাকে তুই যত তাড়াতাড়ি মেনে নিস, তোর পক্ষে ততই মঙ্গল। কারণ কিশোরের ওপর তোর কোনো অধিকার নেই। সেই অধিকার তো অনেকদিন আগেই আমি ছেড়ে দিয়েছি দিদি। তারপরেও কেন? আমার সবটুকু তো আমি তোমায় দিয়ে দিয়েছি। তারপরেও তোমার এত কিসের ভয়? ভয়? তোর মতো মেয়েকে মীরা ভয় করবে? হাহ। কি যোগ্যতা আছে তোর কিশোরের পাশে দাঁড়ানোর? আমি ওভাবে বলতে চাইনি দিদি। আমি বলতে চাইছি যে তুমি কেন বারবার এই বাড়ির মানুষগুলোর সামনে আমারে ছোট করছো? কি ক্ষতি করেছি আমি তোমার? আমি তো জানি দিদি, তুমি সব দিক থেকে সেরা। তুমি এ বাড়ির বউ, ছোটবাবুর বউ। যাক, মেনে নিয়েছিস তাহলে? মেনে নিয়েছি বলেই তো তোমাদের সবার থেকে দূরে সরে যেতে চেয়েছি। আমি জানি দিদি, তুমি চাও না যে আমি তোমার আর ছোটবাবুর মাঝে আসি, কিন্তু দোহাই তোমার, এভাবে তুমি বারবার নিজের বিপদ ডেকে এনো না। আজ যা হতে যাচ্ছিল, মীরা দিদি, এই বাড়ির মানুষগুলো তোমারে বড্ড ভালোবাসে। আজ তোমার কিছু হয়ে গেলে ওরা খুব কষ্ট পেত। তুমি আমারে যা বলেছ আমি তো তাই করেছি। আর আমি কি করব তুমি আমায় বলো? তুই আমাকে কথা দে, আমি যা চাই সেটা তুই অক্ষরে অক্ষরে পালন করবি। পারবি? কি? বাবার কথা মতো তুই ওদের কারখানায় গিয়ে কাজ করবি না। আমার তোমার কাছে কিছু চাওয়ার নেই ঠাকুর, কারণ আমি যেটা চাই সেটা তুমি কখনো দিতে পারবে না। কিন্তু এবারের মানুষগুলো, তারা তো কোনো অন্যায় করেনি, তাহলে কেন তুমি ওদেরকে এত কষ্ট দিচ্ছ বলো? আমি জানি আমার ভাই ভালো নেই, মা বাবা বাড়ির সবাই কোনো না কোনো কারণে খুব খারাপ আছে। প্লিজ তাদের একটু ভালো রাখো। আমি আর কিচ্ছু চাই না। আমি বুঝতে পারছি না যে কিশোরের জন্য আমার ঠিক কি করা উচিত। কেমন একটা অস্বস্তি ফিল হচ্ছে। আচ্ছা, মীরার প্রকৃত রূপটা বাড়ির সবার কাছে গোপন করে কি আমি খুব ভুল করছি? কিন্তু বড়বাবু যে আমারে বলেছেন ওনার ব্যবসার কাজের জন্য আমারে কারখানায় গিয়ে মূর্তি করতে, তো তাহলে আমি ওনারে কি বলবো? সেটা তো আমি জানি না। তুই কি মনে করিস তোর চালাকি আমি বুঝি না? সালা কি? তা নয় তো কি? আচ্ছা, তোর কি মনে হয় আমি মূর্খ? আমি কিচ্ছু বুঝি না? তুই বাবার সামনে নাটক করলি আর বাবা অমনি গলে জল হয়ে গেল, তোকে কারখানায় আসতে বলে দিল, আর তুইও খুশি হয়ে গেলি।
তুই খুব ভালো করে জানিস কিশোর এখন রোজ অফিসে যায়, আর তাই তোর এই ফাঁকা বাড়িটা ভালো লাগে না। তাই তুই প্ল্যান করে ফেললি মূর্তি বানানোর বাহানা করে আমার চোখের আড়ালে গিয়ে কিশোরের সঙ্গে সারাটা দিন কাটাবার, তাই তো? দিদি আমি এসব কখন বললাম? বলিসনি তো কি? তোর কি মনে হয় আমি কিছু বুঝি না? সব ন্যাকামি না বন্ধ কর। আমার যা বলার আমি তোকে বলে দিয়েছি, আর এর পরেও যদি তুই আমার কথার অবাধ্য হোস তাহলে আমি কিন্তু তোকে বলে রাখছি আমি সকলের সামনে বিষ খাবো দিদি আর আমার আত্মহত্যার জন্য দায়ী থাকবি তুই। না দিদি, তুমি এসব কথা মুখেও এনো না, এসব কথা পাপ। আর সেই পাপের ফলও কিন্তু তোকেই ভোগ করতে হবে। আমি তোমার কোনো ক্ষতি সহ্য করতে পারবো না দিদি। তাহলে তুই আমাকে কথা দে, তুই বাবাকে গিয়ে নিজে বলবি তুই কারখানায় কাজ করতে যাবি না,